আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ, চলবে 15 দিন পর্যন্ত। এর সাথে আমাদের সারা দেশে নবরাত্রি উদযাপন করা হবে। তাই আমি জগজ্জননী মা শারদার অমৃতময় বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় মা জগজ্জননী শারদা। 1321 সালের গ্রীষ্মকালে সন্ধ্যার কিছু পূর্বে শ্রীমা উদ্বোধনের দোতলায় রাস্তার দিকের বারান্দায় বসিয়া মালা জপ করিতেছিলেন। তখন রাস্তার অপর পার্শ্বে মাঠের ওপরে কুলি মজুররা চালা বাঁধিয়া সপরিবারে বাস করিত। ওই বাড়িগুলির একটিতে এক ব্যক্তি তাহার স্ত্রীকে বেদম প্রহার করিতে আরম্ভ করিল। প্রথমে কিল চর, পরে এমন এক লাথি মারিল যে অবলা স্ত্রী কোলে ছেলের সহিত গড়াইয়া উঠানে আসিয়া পড়িল। তাহার উপর আবার কয়েক ঘালাথি। শ্রীমায়ের জপ বন্ধ হয়ে গেল। যাহার গলার স্বর একতলা হইতে কেহ শুনিতে পায় না, তিনি রেলিং ধরিয়া দাঁড়াইয়া তীব্র ভৎসনাথ স্বরে বলিলেন, বলি ও মিনসে, বউটাকে একবারে মেরে ফেলবি নাকি? মলো যা। লোকটা তখন প্রধান্বিত হইলেও একবার মাতৃমূর্তি দর্শন মাত্র সাপের মাথায় ধুলো পড়া দিলে যেমন হয়, সেইভাবে মাথা নিচু করে নির্যাতিতাকে ছাড়িয়া দিল। মায়ের সহানুভূতি পাইয়া মেয়েটি তখন ডাক ছাড়িয়া কাঁদিতে আরম্ভ করিল। তাহার অপরাধ, সে সময় মতো ভাত রান্না করে নাই। একটু পরেই পুরুষটি রাগ করিল এবং সাদাসাদির পালা আরম্ভ হইল। দেখিয়া সকলে নিজ নিজ কাজে চলিয়া গেল। এক সময় ঠাকুরের ভাইয়ের ছেলে রামলাল দাদা ও শিবু দাদা কামারপুকুরে অনুপস্থিত আছেন। এই সুযোগে শিবু দাদার স্ত্রী গ্রামের জমিদার লাহাবাবুদের সাহায্যে কন্যা পাঁচিকে এক রাত্রে নিজেদের অপেক্ষা নিকৃষ্ট বলিয়া এক ঘরে বিবাহ দিতে উদ্যত হন। পরে অবশ্য স্থির হয় যে পাত্র কন্যা গ্রহণের উপযুক্ত এবং তাহারই সহিত পাঁচির বিবাহ হয়। কিন্তু প্রথম অবস্থায় রামলাল দাদাকে বিপন্ন দেখিয়া আরামবাগে শ্রীযুক্ত প্রবোধবাবু ও জয়রামবাটির জনৈক ভক্ত কৌশলে পাঁচিকে উদ্ধার করিয়া জয়রামবাটিতে লইয়া আসেন। এই কার্যে ভক্তদ্বয়ের মনে অবশ্য সন্দেহ জাগিয়াছিল যে মা ইহা অনুমোদন করিবেন কিনা। কিন্তু মায়ের আহ্বানে আগত রামলাল দাদা যখন বিবাহে অসম্মতি জানাইলেন, তখন মা ভক্তদ্বয়কে আশ্বাস দিলেন। ঘটনার পরে কথা প্রসঙ্গে প্রবোধবাবু আশঙ্কা প্রকাশ করিলেন যে এই ব্যাপারে লাহাবাবুরা বিরক্ত হইবেন এবং ভবিষ্যতে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের মন্দির নির্মাণে হয়তো বাধা দেবেন। অবশ্য প্রবোধবাবুর মতে তাহাতে ক্ষতি ছিল না, কারণ ঠাকুর মঠ মন্দিরের জন্যে বসিয়া নাই, আর এমন মঠ মন্দির পূর্বে বহু জায়গায় হইয়া গিয়াছে। মা ইহা শুনিয়া ঈষৎ ক্ষুণ্ণ স্বরে বলিলেন, ও কি কথা গো, ঠাকুরের জন্মস্থান, পূর্ণস্থান, মহাপীঠস্থান, তীর্থস্থান, ও রকম কথা বলতে আছে? তারপর প্রবোধবাবুর আবার আশঙ্কা হইল শিবুদাদার স্ত্রী খেপিয়া গিয়া হয়তো ঘরে আগুন ধরাইয়া দেবেন। শ্রীমা অমনি এক তীব্র কণ্ঠে প্রতিশব্দ একটু টানিয়া বলিতে লাগিলেন, তাহলে তো বেশ হয়, তাহলে তো বেশ হয়। ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনটিই হয়। তিনি শ্মশান ভালোবাসতেন, সব শ্মশান হয়ে যাবে বলিয়াই তিনি হাসিতে আরম্ভ করিলেন। ক্রমে উহা অট্টহাস্যে পরিণত হইল। অপরেরা প্রথমে সে হাস্যে যোগদান দিয়েছিলেন, কিন্তু মায়ের হাস্য তীব্রতর ও গম্ভীরতম হইয়া তাহাদের হৃদয় ত্রাসের সঞ্চয় করিল। সুতরাং তাহারা নিবৃত্ত হইলেন।
পরক্ষণে মা প্রকৃতিস্থ হইয়া কোমল কণ্ঠে অন্য কথা পারিয়া সব ভুলিয়াইয়া দিলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।